আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় ঢাকা-৮ সংসদীয় আসন। ঢাকা-৮ সংসদীয় আসনটি রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা নিয়ে গঠিত। এই আসনের অন্তর্ভুক্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে মূলত রমনা, শাহবাগ ও আশেপাশের এলাকা। এই আসনটি দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনা। ঢাকা-৮ আসনের ভোটারদের বড় অংশই শিক্ষিত মধ্যবিত্ত, চাকরিজীবী ও পেশাজীবী শ্রেণীর। ফলে এখানে নির্বাচন মানেই রাজনৈতিকভাবে উচ্চ গুরুত্বপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকের মতে ঢাকা-৮ আসনের ফলাফল প্রায়ই রাজধানীর সামগ্রিক রাজনৈতিক প্রবণতার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। বিএনপি জোটের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার সংক্ষিপ্ত নাম মির্জা আব্বাস। মির্জা আব্বাস ১৯৫১ সালের ৭ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক ও মাতার নাম কমলা খাতুন। স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৬ সালে তৎকালীন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ১৯৭১ সালে মদনপুর অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মির্জা আব্বাস কর্মজীবনে প্রথমে মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন। তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসাবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৯৯৫ সালের ২৯শে মার্চ তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন। ঢাকা শাহজাহানপুরে ১৯৮০ সালে নারী শিক্ষার্থীদের জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর মির্জা আব্বাস এ দলে যোগদান করেন এবং তিনি দলটির প্রাথমিককার একজন নেতা। ১৯৮০-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে বাংলাদেশের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ সংগঠক হিসাবে কাজ করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ২০শে মার্চ ১৯৯১ থেকে ১৯শে মে ১৯৯১ পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯শে মে ১৯৯১ সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন। ২৮শে ডিসেম্বর ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯শে মার্চ ১৯৯৬ সাল থেকে ৩০শে মার্চ ১৯৯৬ পর্যন্ত তিনি বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদের ভূমিমন্ত্রীর পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন। ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কালেই ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাস হয়। আব্বাস ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ঢাকা ৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অংশগ্রহণ নিয়ে তিনি পরাজিত হন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া, সঞ্চয় ও অন্যান্য। জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন 1995 সালের 1 নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন। নাসির ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করার সময় পাটোয়ারী বিতর্কিত মন্তব্য করেছিলেন। বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার দল কর্তৃক আয়োজিত একটি রোড শোতে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং পরে বিএনপির নেতাকর্মীরা কক্সবাজারে বিক্ষোভ শুরু করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের ঘোষণা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সারা দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। দলীয় সিদ্ধান্ত সত্ত্বেও কক্সবাজার সফরের জন্য তিনি সমালোচনার সম্মুখীন হন। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি সমালোচনার সম্মুখীন হন। সুতরাং বলা যায় ওর রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, একটি বাচাল এনসিপি নেতা। অবশেষে বলা যায় ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব ও মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীর বাচাল প্রতিনিধিত্ব এই দুই ধারার লড়াইয়ের চূড়ান্ত রায় দেবেন এখানকার ভোটাররাই।